নেপাল বিশ্বে আরো খবরাখবর জানাতে নিউজরুম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিলা খন্দকার। মিলা খন্দকার, সবশেষ পরিস্থিতি যদি জানাতেন। শাহনাজ, সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের দাবিতে যে আন্দোলন জেনজিদের মাধ্যমে যে আন্দোলন নেপালে শুরু হয়েছে সেটি কিন্তু এখন সেই পরিস্থিতি কিন্তু একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এরই মধ্যে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু আন্দোলন চলছে এবং তরুণদের যে আন্দোলন আমরা গতকাল দেখেছি সেটিতে আজকে কিন্তু সাধারণ মানুষও তাতে একাত্মতা পোষণ করছে। তারা সরকারের দমন পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে। সরকারের আমরা দেখেছি যে সরকারের দুইজন মন্ত্রী, স্বরাষ্ট্র এবং কৃষিমন্ত্রীর মধ্যে পদত্যাগ করেছেন। এর মাধ্যমে কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কিন্তু এক ধরনের চাপের মুখে পড়েছেন। তিনি এক ধরনের পদত্যাগের নির্দেশনা তার কাছ থেকে আসতে পারে এরকমই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। আমরা দেখেছি যে আন্দোলনকারীরা আজকে কিন্তু সেন্ট্রাল প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছে গেছে। পার্লামেন্টেও আজকে অনেকে ঢোকার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সেখানকার মন্ত্রীদের কিন্তু উদ্ধারের বিষয়ে আমরা তৎপরতা দেখেছি এবং এর মাধ্যমে আসলে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে। এবং আজ সন্ধ্যা ৬টা নাগাদ প্রধানমন্ত্রী কিন্তু স্থানীয় সময় সর্বদলীয় একটা মিটিংয়ের আহ্বান করেছেন এবং এই পরিস্থিতি যে যতদূর গড়িয়েছে হয়তো মিটিং আরও এগিয়ে আসতে পারে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো পদত্যাগের ঘোষণা আসবে কিনা এই বিষয়টি আসলে জানার বিষয়। এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে নেপাল থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় সাংবাদিক অর্পণ শ্রেষ্ঠ। অর্পণ শ্রেষ্ঠ, ওয়েলকাম টু আওয়ার নিউজ। Massive protests are going on Nepal. Already Prime Minister and President's house set on fire. Please let us know the update. Yes, the latest update is that Prime Minister KP Sharma Oli has resigned following violent protest in the city, and people have burned down houses of all the top politicians and ministers, and they continue to be out in the streets. হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। Mr. Arpon, what do you think? How this crisis can be solved? I think the first step that the Prime Minister has done, he has resigned. That's what the report is coming in right now. So I think that is the first move. And he has to publicly apologize. And the public has right now we are seeing a lot of parliamentarians resigning. Coalition is not effective anymore. It's basically a vacuum, right? So it's not really clear right now what will happen. Mr. Arpon Shrestha, what's the demand actually from the Gen Z side? The demand of the Gen Z is they are actually asking the government to be accountable. They're asking the government to get rid of corruption and nepotism that is deep-rooted in Nepali politics and society. So that is one of their major demands. The recent social media ban just kind of became a turning point for the young people to come out in the streets. Arpon Shrestha, thanks for joining. আমাদের সাথে নেপাল থেকে স্থানীয় সাংবাদিক অর্পণ শ্রেষ্ঠ যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন নেপালের সবশেষ পরিস্থিতি। শাহনাজ। মিলা খন্দকার, আপনাকে ধন্যবাদ।